করছে। হর হর মহাদেব। পুষ্প বৃষ্টি বন্ধুরা, পুষ্প বৃষ্টি দেখুন। ভিড়টা দেখুন শুধু পুরো মেলার। বন্ধুরা ফাইনালি চলে এলাম সঙ্গমের কাছে একদম, ঠিক আছে। এখান থেকে দেখুন বোট আছে, বোট নিয়ে আমরা যাবো একদম সঙ্গমে। এখন আমরা হচ্ছে সঙ্গমের পথেই আছি, দেখতে পাচ্ছ পুরো একদম স্ট্রেট। দেখো এই যে আমাদের সঙ্গে আরো সবাই আছে, দেখো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর গঙ্গে, হর হর গঙ্গে। গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা আজ আমরা সবাই মিলে যেতে মহাকুম্ভ মেলা ইউপিতে। তো দেখো আমাদের সবাই এখন লাইন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন দেবু টিকিট কেটেছিল, টিকিট আমাদের কনফার্ম হয়নি, তাই না বাদ লাইন দিয়ে দিয়েছি। লাইন ধরে আমাদের যেতে হবে জেনারেল বগিতে, ঠিক আছে। ফার্স্ট টাইম যেতে চলেছি জেনারেল বগি ধরে, কেমন এক্সপিরিয়েন্স হতে চলেছে তার মধ্যে ভিডিওর মাধ্যমে সব কিছু আমরা শেয়ার করবো। তো বন্ধুরা আজকে হচ্ছে 9 তারিখ, ঠিক আছে। এই 9 তারিখ থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে হাওড়া থেকে চম্বল এক্সপ্রেস ধরে যাবো, ঠিক আছে। 10 তারিখে তো পৌঁছেই যাবো। আমাদের 12 তারিখ হচ্ছে সাই স্নান আছে, দেখতে পাচ্ছ। আমরা 4 বন্ধু মিলে এখন যাচ্ছি। তো চলো এই মহাকুম্ভে আমরা সবাই মিলে যেতে চলেছি, কেমন মজা হয় তা তোমাদের সব কিছু দেখাবো। বন্ধুরা ফাইনালি আমরা বসে গেছি জেনারেল কম্পার্টমেন্টে। দেখো সবাই বসে আছে, তোমার মজাটা নে। তো বন্ধুরা ফার্স্ট টাইম জেনারেল কম্পার্টমেন্টে আমরা জার্নি করছি, ঠিক আছে। তো দেখা যাক কেমন ভিড়, ভিতরে তো পুরো হইচই লেগে গেছে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমরা 4 জন মিলে উঠলাম, পুরো দুখানা আপার একদম সিট পুরো জবরদস্ত দখল, এরকম বলা যেতে পারে। আর এখন বাইরে একদম মারামারি চলছে সিট নিয়ে। আমরা অনেকক্ষণ আগে এসেছি, প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা আগে, ঠিক আছে। এসে এখানেই লাঞ্চ করে নিয়েছি, করে নিয়েই বসে থাকবো। তো চলো রাস্তায় আরো কেমন আমাদের জার্নি হয় এই জেনারেল কম্পার্টমেন্টের সব তোমাদের বলবো। তো 4 জন মিলে এখন চলছে আমাদের, কি চলবে, স্ন্যাক্স চলবে। দেখতে পাচ্ছি এই যে লুচি, ও ভাই একদম দারুণ। আর গরম গরম এই আলুর দম, দেখুন শুধু এইরকম বন্ধুরা যাবো, সত্যি মজা আছে এরকম খাবার দাবার। দেখুন শুধু সুপার। বন্ধুরা ফার্স্টবার জেনারেল বগিতে বসে এখন টয়লেটে গেছিলাম, সে ভিড় দেখে মানে টয়লেট আপনার আটকে যাবে এরকম অবস্থা। আমার যে দেবু এখন গেছে, দেবুর রিয়াকশানটা তোমাদের শোনাবো যে ও মানে টয়লেট করতে গিয়ে কেমন রিয়াকশান হয়। বলিস নি ঘড়ি ভিডিও হচ্ছে বলে। তো বন্ধুরা ফাইনালি দেবু এবার আসে, ওর রিয়াকশানটা দেবো ধরুন। কি অবস্থা, বন্ধুরা 9:40 বাজে, এখন আমরা চলে এসেছি প্রয়াগরাজ চৌকিতে। আমরা লেবে গেছি, এখন আমরা হেঁটে হেঁটে আমাদের যেতে হবে। দেখো ভিড় দেখো। তো ট্রেন প্রায় হচ্ছে 10-15 মিনিট দাঁড় করে গেছে এখানে। ফোন করে গেলে ফোন আর নিচে পাবিনি, এটা ভেবে নিয়েই বেরিয়ে যাবি। আমরা প্রয়াগ চৌকি থেকে ফাইনালি হচ্ছে হেঁটে হেঁটে চলে এলাম, ঠিক আছে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে সৌমেশ্বর মন্দির, ওখানে হচ্ছে যেতে হবে। ওখান থেকে আমাদের হচ্ছে 28 নম্বর ব্রিজ পেয়ে সেক্টর 22-এ হচ্ছে আমাদের থাকার ব্যবস্থা আছে। ফাইনালি আমরা চলে প্রবেশ করে গেছি মহাকুম্ভ মেলাতে। দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়, আর চারিদিকে হচ্ছে লাইন একদম। আমাদের 28 নম্বর পুল পেরিয়ে যেতে হবে। তোমরা ভিউটা দেখো এখান থেকে, উপর থেকে ওই যে সামনে পুল দেখতে পাচ্ছ, ওই পুলটা বেড়াতে হবে আমাদের। দেবু বল, দেবু কেমন লাগছে তোর? দারুণ দারুণ সুন্দর, সত্যি কথা প্রকাশ পাচ্ছে এখানে এসে। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা বিকেলের দিকে একটু বেরিয়ে পড়েছি। এখন যাবো হচ্ছে সঙ্গমের দিকে। সঙ্গমে কেমন দেখবো যে কতটা দূর। আমরা হচ্ছে যেখানে থাকি সেখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূর হেঁটে। এবার সম্ভবত আমাদের কাছে যে খবর আছে নৌকা যে নিয়ে তো সঙ্গমে, এখন সেই নৌকা হচ্ছে বন্ধ আছে। তো দেখো সবাই মিলে আমরা বেরিয়ে বেরিয়েছি যে দেবু হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা চলো এখন হচ্ছে আমরা এগিয়ে যাই। আর
প্রচণ্ড ভিড় বন্ধুরা, আজ 10 তারিখ, সত্যি বলতে প্রচণ্ড ভিড়। আমরা ভাবছি কালকে ভালো মতন স্নানটা করে নেবো 11 তারিখ, সেই প্ল্যান আমরা নিয়েছি। দেখা যাক, কেন 12 তারিখে আরও প্রচণ্ড ভিড় হবে। তো চলো আমরা এখন হেঁটে হেঁটে ঘুরবো আর তোমাদের সুন্দরভাবে দৃশ্যগুলো দেখাবো। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে কুম্ভ মেলাতে এসেছি। এখানে বিভিন্ন প্রকারের বিভিন্ন সাধুরা আছে যারা তপস্যা বলে এই রকম জায়গায় গিয়েছে। তো দেখুন, আমি তোমাদের তাই দৃশ্য দেখাচ্ছি, দেখুন। ফাইনালি আমরা এখন সঙ্গমে যাচ্ছি, স্নান করবো। ঠিক আছে, দেখো আমাদের সঙ্গে আরো সবাই অনেকেই আছে, সবাই হচ্ছে যাবো এখন স্নান করতে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তো বন্ধুরা দেখুন, সঙ্গমটাই সোজাই আছে স্ট্রেটে। আমরা এখন সঙ্গমে যাবো, গিয়ে হচ্ছে স্নান করবো। দেখুন ভিড়টা দেখুন, এটা হচ্ছে 11 জানুয়ারির ভিড়টা দেখুন শুধু। ঠিক আছে, এখন 7টা বাজে, সেই 7টার ভিড়টা দেখাচ্ছি। হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব, হর গঙ্গে। বন্ধুরা ফাইনালি আমরা হচ্ছে ব্রিজ ক্রস করে চলে এসেছি। এবার হচ্ছে সঙ্গমে যাব। সঙ্গমে তোমাদের ভিড়টা দেখাবো, প্রচণ্ড ভিড়। আমরা একবার স্নান করে নিয়েছি গঙ্গাতে, ঠিক আছে, কিন্তু আমরা এখন যেখানে স্নান করতে যাবো সেখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর যে মিলনস্থল, সেই মিলনস্থলে গিয়ে আমরা স্নান করব। তো বন্ধুরা আজ 11 তারিখ, আর 11 তারিখে যে পরিমাণ ভিড়, সত্যি কথা বলতে প্রচণ্ড ভিড়। 12 তারিখে কী করবো জানি না, 12 তারিখে হয়তো যমুনাতেই স্নান করে চলে যেতে হবে আমাদের। ঠিক আছে, আমাদের যেখানে আমরা থাকি সেখান থেকে যমুনা প্রবাহিত হয়েছে, সেই যমুনা নদীতে স্নান করে চলে যেতে হবে। এখন আমরা গঙ্গাতে স্নান করেছিলাম, তো চলো এখন এই মিলনস্থলে গিয়ে স্নান করবো, সঙ্গমে গিয়ে স্নান করবো। আর তার যাত্রা কী স্বরূপ হতে চলেছে তা তোমাদের দেখাবো। নন্দী দেওয়ার, এই নন্দী দেওয়ার ধরে আমাদের বন্ধুরা যেতে হবে সঙ্গমে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম সঙ্গম দেওয়ার। দেখতেই পাচ্ছ এখান থেকে শুধু ভিড়টা দেখুন বন্ধুরা, অসংখ্য মানুষের সমাগম এখানে দেখা যাচ্ছে। এটা শুধুমাত্র যাচ্ছে সবাই এই সঙ্গমে স্নান করার জন্য। আরও তো কত লাখে লাখে লোক সব গঙ্গাতে, যমুনা, আলাদা আলাদা জায়গায় সব স্নান করে চলে গেছে। আর আমরা যাচ্ছি এই নদীর মিলনস্থলে স্নান করার জন্য। হচ্ছে সেই সঙ্গম ঘাট, নৌকার ভিড় দেখুন। কেমন নিয়ে যাচ্ছে দেখ। স্যার সত্যি বলছি আমার অসাধারণ লাগছে। আপনারা না এলে এই মুহূর্তটাকে এনজয় করতে পারবেন না। দেখুন কত সুন্দর ভিউ। যদি নৌকা নিয়ে আমরা একবার যেতে পারি, তার ভিউ তোদের দেখাবো। स्नान कर जाओ, खाली तक जाओ, বন্ধুরা ফাইনালি বোট নেওয়ার জন্য আমরা চলে এলাম। মানে আরও আমাদের লোক আসবে, কিন্তু এখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি দেখুন। এখান থেকেই বোট একদম এই সঙ্গমে যাবে, পুরো একদম নীল জল, আর ওই মিডিলটাই হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থল। দেখুন বন্ধুরা এখান থেকেই সব বোট নিচ্ছে, বা আরও সেপাশে 3 কিলোমিটার পেরিয়ে বোট নিতে হবে। ওই দেখুন বোটগুলা কত সুন্দর যাচ্ছে দেখুন। ওই বোটগুলা এইভাবে যাচ্ছে, পুরো ওই সঙ্গম স্থলে যাচ্ছে একদম। বন্ধুরা
ফাইনালি আমরা স্নান করেই নিলাম। সত্যি দুবার স্নান করলাম। কেমন লাগলো বল? স্নান করে কোনো ভিডিও তোলেনি, কিন্তু কেমন লেগেছে বল স্নান করে? খুব আনন্দ পেয়েছি। আনন্দ নয়, মন তৃপ্তি হয়ে গেছে। মায়ের কাছে এসে স্নান করে মন শান্তি অনুভব করছে। সত্যি বন্ধুরা, যেই ভাবনা নিয়ে এসেছিলাম হবে কি হবে না, যাবো কি যাবো না, সব ভাবনা সব ত্যাগ করে আজ চলে এলাম সঙ্গমে স্নানের জন্য। পুরো এই সঙ্গমেই আমরা স্নানটা করলাম বন্ধুরা। অসংখ্য মানুষের ভিড়, আরও সবাই প্রচুর জনরোষ। এখানেই সবচেয়ে বেশি ভিড় ছিল, এখন একটু হালকা হয়ে গেছে। সবাই এই বোট যা চালু হয়েছে হালকা ভিড় কমে গেছে। আমরাও গেলাম, গিয়ে সঙ্গমের জলে স্নান করলাম। সত্যি অসাধারণ লাগলো বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি লেটো হনুমানজির মন্দিরে। সুপ্রভাত বন্ধুরা, আজই হচ্ছে 12ই ফেব্রুয়ারি। আমরা চলে এলাম ব্রহ্ম মুহূর্তে, স্নানও করে নিলাম বন্ধুরা। একদম সকাল সকাল দেখতে পাচ্ছ, এই দেখো ঘাটে সবাই স্নান করছে। সত্যি দারুণ লাগে বন্ধুরা। আমরা কালকে থেকে এত স্নান করেছি, তুষারে ঠান্ডা লেগেছে, ও আসতেই পারছে না। তাই আমরা তিনজন এলাম, এসে এই ব্রহ্ম মুহূর্তে স্নানটা করলাম। সত্যি দারুণ লাগলো, আর ঠান্ডা কিন্তু আমাদের লাগলোই না, তাই না দেবু? বন্ধুরা, আজকে দেখলাম আমরা যেই ব্রিজ ধরে ক্রস করছিলাম সেই ব্রিজগুলো পুরো বন্ধ করে দিয়েছে। মানে মেন কোথায়, ওরা যেইখানে স্নানের জায়গা সেই আশেপাশে যেই ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলো টোটালি বন্ধ। দেখুন, আমরা ওই ব্রিজটা থেকে এসেছিলাম, 28 নম্বর ব্রিজ ধরে আমরা ক্রস করেছিলাম, সেই ব্রিজটা এখন বন্ধ করে দিয়েছে। কেন? এইখানেই হচ্ছে, এই আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে স্নানের যাত্রা। তাই স্নানের যাত্রার জায়গাগুলোকে একদম ক্লিয়ার রাখার চেষ্টা করছে। তো আজকে তোমাদের দেখাবো কোন কোন ব্রিজগুলো খোলা রেখেছে আর কোন কোন ব্রিজগুলো বন্ধ রেখেছে, আর কোন ব্রিজ ধরে সঙ্গমে আমরা গেছিলাম মাত্র একটা রাস্তা দিয়েই, ঠিক আছে? তো সেই রকমই করেছে, ওপাশ থেকে যারা আসবে হয়তো একটা রাস্তা ওপেন করেছে। আমরা অনেক আগে চলে এসেছিলাম, তাই হচ্ছে আমাদের কোনো অসুবিধা হয়নি আসতে, নাহলে কিন্তু আমাদেরও ঘুরে ঘুরে আসতে হতো। স্নানের সময় বন্ধুরা স্নান করে উঠবেন, আর সেই সময় হচ্ছে যদি ফুল দেয় উপর থেকে, অসাধারণ লাগে বন্ধুরা। দেখুন ফাইনালি এবার আসছে, দেখুন হেলিকপ্টারটা কেমন ফুল দেয়, দেখুন দেখুন, অসাধারণ। পূর্ণ স্নান কমপ্লিট হয়ে গেল, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। সবাই বলো তাহলে কেমন লাগলো এসে? পিছনটা দেখাও, সব গঙ্গার বিশাল, মানে আমার ক্যামেরা যাবে না এখান থেকে, মানে গঙ্গার এপার থেকে ওপার পুরো একদম ভর্তি। ত্রিবেণীতেও স্নান করছে ওই সাইডটায়। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্যে। হ্যাঁ, গন্তব্যে রওনা দিয়ে দেবো। এটাই আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। চলো, হর মহাদেব, হর হর মহাদেব, হর গঙ্গে, হর হর গঙ্গে, হর মহাদেব, হর হর গঙ্গে, নমঃ পার্বতী পদয়ে, হর হর মহাদেব। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go.